আমি বিক্রি করতেছি। এখানে কি কি আছে? মানে বাদাম আছে, চকলেট আছে, ওই মুখরিত জিনিস আছে, সবই আছে। তো দেখতে পাচ্ছ, তোমরা দেখলে অবশ্য আমি একটা একটা করে পরিচয় করে দেবো মালগুলো। এই যে 5 টাকা দামের চকলেট গুলো এখানে পাওয়া যায়। 5 টাকা দামের চকলেট রেখেছে, এখানে ছোলা ভাজা রেখেছে, এখানে চিড়ে ভাজা আছে, চকলেট আছে, চিড়ে আছে, মানে খুব বড় জোর হয়তো 100 থেকে 150 টাকার মাল আছে। তো আমি জানি না এই মানুষটা এখানে ব্যবসা করছে। এই কোটা মাল নিয়ে একটা যে দোকান সাজিয়েছে, এটা একটা বিশাল ব্যাপার। তো আমি ওইখান থেকে দাঁড়িয়ে দেখে আমি থাকতে না পেরে এই দাদার কাছে এলাম। তো আমি জিজ্ঞেস করবো যে ওনার কত বিক্রি হয় আর কিরকম কি লাভ হয়। তো তোমার এই ব্যবসা থেকে মানে কিরকম, মানে কত টাকার মাল আছে এখানে? এখানে 1000 টাকা মাল আছে। আর মানে তোমার কত, মানে এই মালগুলো কি সব ডেলি বিক্রি হয়ে যায়? না, সে বিক্রি না হয় না, তবে 7% বিক্রি হয়। এখানে যা ইনকাম হয় তোমার মোটামুটি কিরকম ইনকাম হয়? 110 টাকার মধ্যে ডিসকাউন্ট। আচ্ছা, 110 টাকার মতন মাসিক ইনকাম হয়, পার ডে ইনকাম হয়। তো ভাইয়ের বাড়িতে কে কে আছে দেখবো, মানে 110 টাকা ইনকাম আর ইনকামের পথ আছে কিনা। তো তুমি ছাড়া আর বাড়িতে ইনকাম করার মতো কে আছে? আর মা, বাবা আর আমার দিদি আছে। দিদি আছে। ইনকাম করে কে মনে? মানে ইনকাম করার মতো শুধু তুমি একাই আছো, তাই আমি তো? একাই। তো এই যে 110-20 টাকা বিক্রি করে তোমাদের পুরো সংসারটা চলে যায়, 4-5 জনের সংসার, খাওয়া না, দাওয়া? এটা চলে, মোটামুটি চলে, কিন্তু আমাদের কষ্ট করে আমাদেরকে ইয়ে করতে হয়। এই যে তুমি একটা প্রতিবন্ধী হয়ে এরকম একটা ভ্যানের মধ্যে বসে এই যে ব্যবসা করছো, তা তোমার কষ্ট হয় না? আমার কষ্ট হলেও বা কি হবে, আমার কষ্ট হলে মানে আমার পয়সাটাও ইনকাম হবে না তাহলে। তাহলে তুমি মানে একমাত্র তুমি একাই আছো বাড়িতে যে ইনকাম করতে পারো? এখন যে প্রচুর রোদ বৃষ্টি হচ্ছে, এই ব্যবসা তো চিরস্থায়ী নয়, তোমাকে তো ঘুরে ঘুরে বেচতে হয় মনে হয়। তো প্রতিবন্ধী, আর প্রতিবন্ধীর যে সরকারি যে সাইকেলটা হয়, সেটাই ওপরেই একটা ব্যবসা করার মানে যে উদ্যোগটা নিয়েছে, মানে খুবই একটা, আমি কি বলবো, আমার মন থেকে সত্যি আমি এরকম মানে ফার্স্ট টাইম আমি দেখছি, আমার খুব ভালো লেগেছে। মানে এখনকার মানুষদের দেখবেন যে ভালো আছে, সুস্থ আছে, সবই করতে পারে, কিন্তু মানুষের কাছে যে হাত পাতে যে 2 টাকা 1 টাকা ভিক্ষা দাও, মানে ভিক্ষা করে জীবন। এই ভাইটা মোটামুটি এই যে পায়ে, যদি কোনো মানুষের কাছে চাই তাহলে ও ভিক্ষা পেয়ে যাবে, কিন্তু ওই কাজটা না করে ও একটা স্বাধীন ব্যবসা করছে। তো এই জিনিসটা দেখে আমার সত্যি খুব ভালো লেগেছে। তা তোমার মানে মোটামুটি ঘর বাড়ি সব আছে তো? ঘর বাড়ি সব আছে। সব আছে। হ্যাঁ। তোমার বাবা বাবা কি করে? বাবা কোনো কাজ করতে পারে না। বাবা মানে ইয়ে খেয়ে বিকলাঙ্গ বটে। বিকলাঙ্গ মানে আচ্ছা, বাবারও সেম একই? বিকলাঙ্গ মানে বিকলাঙ্গ না, কিন্তু কাজ করতে পারে না। বয়স্ক হয়ে গেছে বলে হয়তো কাজ করতে পারে না। তো যাই হোক, ওই ভাইটার কথা শুনে আমার খুব কষ্ট হলো। তো এই ভাইটার জন্য কিছু অফার আমরাও নিয়ে আসবো, কারণ আমাদের চ্যানেলটা অ্যাকচুয়ালি হচ্ছে কুইজের জন্য আমরা কোশ্চেন করব। তো যে ক্ষেত্রে ভাই মিলে গেলে, তো এই ভাইকে আমরা কোশ্চেন করব, দেখি পারে কিনা। আমাদের এই ইউটিউব চ্যানেল, এখানে আমরা ভিডিও বানাই, মানুষকে কোশ্চেন জিজ্ঞেস করি, যদি অ্যান্সার দিতে পারে তাহলে আমরা তাকে গিফট দিই। তো এই যে খেলাটা, তা তুমি কি খেলবে? খেলবো, কিন্তু হাতে শক্তি মানে বল। না, এটা কোনো হাতে শক্তি বল নয়। আমরা সহজ কোনো একটা প্রশ্ন জিজ্ঞেস করব, সেটা তুমি আমাদেরকে উত্তর দিয়ে শোনাবে। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে ভাই রাজি হয়ে গেছে। তো আমাদের ভাইকে একটা কোশ্চেন করতে হবে, যেটা আমাদের রুলস। আর কোশ্চেনের পর একটা গিফট থাকছে, সেটা তোমরা ভিডিও এন্ড অবধি দেখতে পারবে। তো কোশ্চেনটা হচ্ছে, কি এমন গাছ যে গাছটার নামে শীতকালে একটা পোশাকের নাম হয়? পোশাকের নাম হয়? মানে ওটা শীতকালে একটা পোশাক, মানে পোশাক বলতে পারো, বা ওটা লাগে প্রয়োজনীয় একটা গাছের নামে। গাছের নামে? গাছের নামে তোমার কি কি গাছ মনে আছে বলো? আম, জাম? আম, জাম, বলো দেখি শুনি। কাঁঠাল। মানে কি কি গাছের নাম তুমি জানো? এই গাছের নাম তো প্রত্যেক জানো। বলো না, শুনি না। আম, জাম,
কাঁঠাল, ভালো কাঠ মানে ঘরের দরজা জানলা এসবে ভালো হয়। দেখবে ওই মানুষরা গায়ে জড়ায় পোশাকটার নাম, মানে শীতকালে দেখবে গায়ে জড়িয়ে থাকে। শাল। শাল, একদম রাইট অ্যান্সার, মানে একদম ভাই রাইট অ্যান্সার দিয়ে দিয়েছে, শাল। হ্যাঁ, তো সত্যি আমরা শাল গায়ে জড়াই শীতকালে। তো বহুত ইয়ে করে তুমি অ্যান্সারটা দিয়ে ফেলেছো, তো এই জন্য আমাদের টপ একটা গিফট থাকবে। তোমার এই গেমটা খেলে তোমার কেমন লাগলো? ভালো লাগে। ভালো লাগলো তো? ভালো। অসাধারণ লাগলো। আর তোমার যদি কোনো কষ্টের কথা থাকে, কোনো মানুষকে যদি কিছু ভিউজারকে জানাতে চাও তাহলে জানাতে পারো। না, আমার মতো যদি এরকম হয়ে থাকে তাহলে এরকম ব্যবসা করতে, আমার মতো যদি ব্যবসা করে তো ভালো হবে। আমার জীবনে মস্ত ইচ্ছাই আছে যে আমি ব্যবসা করবো, বড় হব, এইভাবেই করছি। তো ভাই সুন্দর একটা মেসেজ দিয়েছে। ভাই বলছে যে ভিক্ষা পাতার থেকে ব্যবসা করে খাওয়া অনেক ভালো। গুড, খুব ভালো লাগলো কথা শুনে। ভালো। তো ভাইকে তুলে দেবো এবার আমাদের গিফট। যেহেতু আমাদের কোশ্চেন অ্যান্সার দিয়ে ফেলেছে, আমাদের রুলস তো তাকে গিফট দিতে হবে। তো আমাদের গিফটটা আমি রাখছি। তো এই 1000 টাকাটা আমি তোমাকে গিফট হিসাবে দিলাম। কেমন লাগলো তোমার? ভালো লাগলো, আমার জীবনে প্রচুর ভালো লাগলো। এরকম এই সুযোগ আসে না। অবশ্যই গাইস, সবাই মিলে দোয়া করবে এই মানুষটা যেন পরবর্তীকালে ফিউচারে অন্য কিছু করতে পারে। আর তোমাদেরও বলে রাখছি, এই ভাইটা এখানে ব্যবসা করে, যদি তোমাদের কখনো দেখা হয় তাহলে অবশ্যই আমি বলবো হেল্প করার জন্য। আর বাস আমার এইটুকুনি কথা। চলো তাহলে, খুব ভালো লাগলো, করো ভালো করে ইয়ে করো। খুবই ভালো লাগলো, মানুষটা কিন্তু মানে খেটে খাচ্ছে, ব্যবসা করছে, হাত পাচ্ছে না কারো কাছে। খুবই ভালো লাগলো আমার, সত্যি আমার কষ্ট দাঁড়িয়ে লাগলো, অনেক কষ্টও লাগলো। তারপরেও বলছি এই ভাইটাকে যদি কখনো কোথাও দেখতে পাও অবশ্যই হেল্প করবে।